ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি কতটুকু করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিকে তত বেশি পরীক্ষা করে থাকেন। আর ওই বান্দা যার ইমান আমলে শক্ত অবস্থানে থাকে, ওই বান্দাটি দুনিয়ার সব কিছু একদিকে রেখে আল্লাহর জন্য, আল্লাহর একনিষ্ঠতা হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যেই কাজটাকে পছন্দ করে, রব্বুল আলামিনের ওই পরীক্ষায় ওই বান্দাটি উত্তীর্ণ হয়ে জান্নাতের অধিবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইমানের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন শুধু এই উম্মতের মধ্যে নিবেন ব্যাপারটা এমন নয়। ইমানের পরীক্ষা রব্বুল আলামিন পয়গম্বরদের মধ্যেও নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, এমনভাবে হযরত মূসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নিয়েছিলেন। তারপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরের ইমানি পরীক্ষা নেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামদের ইমানি পরীক্ষাও নিয়েছিলেন। আর সাহাবায়ে কেরামগণ আল্লাহ এবং তার রাসূলের প্রতি এমন মজবুত ইমান রাখার কারণেই আল্লাহ তাআলার প্রতি ওই সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম, অর্থাৎ আল্লাহ তাআলার রাজি খুশিতে পরিণত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইমানদার ব্যক্তিকে রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা ঈমান আমলে মজবুত হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, ক্ষুধা দেব, ফসল ফলাদির কমতি দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ বালাই দেব, তাদের ফসল ফলাদি কমতি দিব, তাদের সম্পদের কমতি দিব, তাদের জান এবং মালের পরীক্ষা নিব। আর যে ব্যক্তিটি বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান এবং আস্থা রেখে ওই বান্দাটি আমি রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদের জন্য, ওই পাকাপোক্তা ঈমানদার বান্দার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছিলেন আম্বিয়া কেরামদের, সাহাবায়ে কেরামদের। এমনইভাবে যারা যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছে। সেই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ইতিহাসের পাতায় পাতায় ঐতিহাসিকরা বর্ণনা করেছেন। আমরা তাদের বর্ণনাগুলো জানি, অনেকেই শুনে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউন কত কষ্ট দিয়েছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঈমানের পরীক্ষার মধ্যে এমন অনেক মানুষ থাকবে যারা নাকি ঈমানের পরীক্ষায় ফেল হয়ে যাবে। ওই বান্দারা কিন্তু ঈমানের পরীক্ষায় ফেল হয়ে গেলে তারা উত্তীর্ণ হতে পারবে না, তাদের জন্যই জান্নাতের পরিবর্তে জাহান্নাম রাখা আছে। আমাদের তো সামান্য একটু একটু পরীক্ষায় আমরা এরকমভাবে উত্তীর্ণ হতে পারি না, অথচ আম্বিয়া কেরাম তারপরে এমনইভাবে আল্লাহর নেককার বান্দা বান্দিগণ ঈমানের কত পরীক্ষা দিয়েছেন, যাতে করে তারা জানের মালের পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তীর্ণ করে দিয়েছেন, তারা উত্তীর্ণ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এমনইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের দাওয়াত দিচ্ছেন। আস্তে আস্তে মানুষের মধ্যে কালিমার দাওয়াতগুলো পৌঁছে যায়। ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত এই কালিমার দাওয়াত যখন পৌঁছে গেল, হাদিসের মধ্যে এসেছে যে ফেরাউনের যে একজন অর্থমন্ত্রী ছিল, অথবা আরেক বর্ণনা এসেছে যে ফেরাউনের রাজ দরবারের সেনাপতির স্ত্রী, আরেক বর্ণনা এসেছে যে দাসী। ওই দাসীর কাছে ঈমানের দাওয়াত যখন গেল, ওই দাসী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের দাওয়াত পেয়ে বিমোহিত হয়ে ঈমান গ্রহণ করলেন। একদিন ফেরাউনের স্ত্রী, ফেরাউনের
মেয়ের মাথার চুল আশ্রিয়ে দিচ্ছিলেন। এই ঘটনাটা আপনারা জানেন অনেকেই। এমন সময় হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ওই দাসীটি বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে যখন ওই চিরুনিটা তুলে ফেললো, এমন সময় ওই মেয়ে জেনে ফেললো, আয় হায়, তুমি আমার বাবার গোলামি ছেড়ে মূসা তার প্রভুর গোলামি কি তুমি শুরু করতেছো নাকি? তুমি আমার বাবার নাম না বলে তুমি কেন আল্লাহর নাম নিলা? তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুর নাম কেন নিলা? সত্যি করে বলো, তুমি কি আমার বাবাকে ছেড়ে অন্য কোনো ইলাহের ইবাদতে লিপ্ত হয়েছো নাকি? অন্য কোনো ইলাহের ঈমান তুমি গ্রহণ করেছো নাকি? তখন ওই মহিলাটি উচ্চ কণ্ঠে বলে ফেলল, ও মা শোনো, আমি যে রবের প্রতি ঈমান এনেছি সেই রব তো শুধু আমার রব নয়, মূসার রব নয়, সেই রব তোমারও রব, তোমার বাবার রব, তোমাদের সকলকে সেই মালিক সৃষ্টি করেছেন যিনি, ওই মালিকের ঈমান আনলাম আমি। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি আমি ঈমান এনেছি, অতএব তুমি যা খুশি তাই করো। ওই মেয়েটির সাথে সাথে গিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলল যে বাবা, তোমাকে ছেড়ে তোমার এই দাসী অন্য প্রভুর, অন্য ইলাহের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রবের প্রতি ঈমান এনেছে। ফেরাউন তো রেগে মেগে ক্ষিপ্ত হয়ে ওই মহিলাকে ডেকে আনলেন। মহিলাকে ডেকে আনার পর বলা হলো যে তুমি কি সত্যিই কি মূসার প্রভুর প্রতি এবং মূসার প্রতি ঈমান আনয়ন করছো নাকি? আমি ছাড়া কি তুমি অন্য কারো ইবাদত করো নাকি? ওই মহিলাটি দীপ্ত কণ্ঠে বলে দিল, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, আমি যে রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছি সেই রবই আমাকে সৃষ্টি করেছেন, অতএব আমি সকলের সামনে সাক্ষ্য দিতে পারি ওই রবই আমার প্রভু। সাথে সাথে উচ্চ আওয়াজে সকল মানুষের সামনে সাক্ষ্য দিলেন। এমত অবস্থায় ফেরাউন অর্ডার দিলেন যে ওই দুইটি সন্তানকে, মহিলার দুইটি সন্তানকে আনো আর এই মহিলাটাকে কাঠের সাথে প্যারাক মারো, দুই হাত এবং দুই পা কাঠের সাথে বেঁধে প্যারাক মারা হলো এবং ওই দুইটি সন্তানকে ছিনিয়ে আনার পর একটি সন্তানকে বলা হলো যে এই সন্তানকে তোমার একটু পরেই তেলের আগুনের মধ্যে, তেলের পাতিলের মধ্যে ফেলা হবে, অতএব তুমি কি তোমার সন্তানদেরকে তোমার সামনে পুড়ে যেতে দেখতে চাও নাকি? তাহলে সত্যি সত্যি করে বলো, তুমি কি এখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম থেকে, মূসার প্রভু থেকে ফিরে আমাকে একমাত্র প্রভু হিসেবে মেনে নিবা নাকি? তুমি তাড়াতাড়ি বলো। এমন সময় ওই মহিলাটি সাথে সাথে নাকচ করে দিলেন। ফেরাউন সাথে সাথে অগ্নিকুণ্ড জোগাড় করে এই পাতিলের মধ্যে গরম তেল ঢালা হলো। একটি ছোট্ট বাচ্চাকে ওই তেলের মধ্যে, টকবগে তেল, ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সাথে সাথে তেলের মধ্যে ফেলে দিলে জ্বলছে যাবে। ওই মেয়েটি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, দুনিয়ার সকল মানুষ দেখতেছে আমি জ্বলছে যাচ্ছি, আমি জ্বলছে যাব, কিন্তু মা সেটি বলতেছিল যে মা, তুমি দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে আমি তেলের মধ্যে যাচ্ছি, কিন্তু মা শুনে রাখো, তুমি যে রবের জন্য আমাদেরকে কুরবানি দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি সেই রবের মহা নিয়ামত জান্নাতুল ফেরদাউস আমার সামনে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বাচ্চাটিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। গরম তেলের মধ্যে, টকবগে গরম তেলের মধ্যে পড়ে জ্বলছে গেল। এবার বলা হলো যে এবার বলো, তুমি কি ওই মূসার প্রভু থেকে মুখ ফিরিয়ে আমাকে একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করবা নাকি? তখন সাথে সাথে মহিলা বলল যে না, আমার যাই হয়ে যাক, আমি যেই রবের প্রতি ঈমান এনেছি সেই রব থেকে আমি কখনোই পিছপা হতে পারবো না। আরেকটি মেয়েকে আনা হলো, ওই মেয়েটিকেও, ওই বাচ্চাটিকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। এমন পর্যায়ে ওই মহিলা এরকম ভাবে ঈমানের যে স্বাদ পেয়েছে, ওই বাচ্চাটি ছিল ছোট, আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি দিয়ে বোঝাতে চাইলো যে মা, তুমি যে রবের জন্য আমাদেরকে কুরবানি দিচ্ছ সেই রবের জন্যই তো আমরা যাচ্ছি, অতএব তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, সেই রবের সাথে আমাদের জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই বাচ্চাটিকেও ফেলে দেওয়া হলো। এবার মহিলাটিকে বলা হলো যে দেখেছো, তোমার দুইটি সন্তানকে ফেলে দিলাম, এবার তোমার পালা, বলো তুমি ঈমান ছাড়বা নাকি তুমি এই আগুনের মধ্যে পড়বা? ওই মহিলাটি বলল যে আমি আগুনের মধ্যে পড়তে পারি, আমার সন্তানকে ত্যাগ করে দিতে পারি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু যে রবের সন্তান আমি পেয়েছি, যে রবের ঈমান আমি গ্রহণ করেছি, ঈমানের মধ্যে আমি এত মজা পেয়েছি, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান নামক দৌলত ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ, ছেড়ে দিতে পারি না। ওই মহিলাটাকে কাঠের মধ্যে, এই আগুনের মধ্যে, তক্তার মধ্যে ফেলে দেওয়া হলো।
জ্বলছে গেল ইমানের জন্য তারা এরকম ভাবে শাহাদাত বরণ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, দেখলেন যে কি একটি মিষ্টি হাওয়া রাসূলের নাকের মধ্যে, নাকের ডগায় কড়া নাড়ছে। বলা হলো যে, ও জিব্রাইল, কার এমন গন্ধ, এত সুগন্ধ কোথা থেকে আসছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ফেরাউনের একজন দাসী, তাকে যে এরকম ভাবে নির্মম ভাবে শাহাদাত বরণ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাসীর প্রতি এত রাজি খুশি হয়ে গেছে, এত রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন তাকে রব্বুল আলামিন সম্মান দান করেছেন, তার শরীর থেকে এবং তার আশপাশ থেকে খুশবু আতরের গন্ধে জান্নাত বিমোহিত হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ, জান্নাত ভরে গেছে তার গন্ধে। এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা নিয়েছেন, ইমানের পরীক্ষা, আর যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে রব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেছে। রাসূল বলেন যে, আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ। মুমিন সব সময় মৃত্যুকে ভয় করে না, সত্যের পথে থাকে, সত্যের উপর অবিচল থাকে। মুমিন আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কাউকে যদি ভালোবাসতেই হয় আল্লাহর জন্য বাসে, কাউকে যদি ঘৃণা করতেই হয় তবে আল্লাহর জন্য ঘৃণা করে, কাউকে যদি দান করতে হয় তাহলে আল্লাহর জন্য দান করে, কাউকে যদি এরকম ভাবে প্রত্যাখ্যান করতে হয় তাহলে আল্লাহর জন্যই প্রত্যাখ্যান করে। হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান হচ্ছে এমন জিনিস, আমরা ভালোবাসি, ইমানদারকে দেখে ভালোবাসি। আমাদের পীর সাহেবকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। ইমানদারদেরকে ভালোবাসি, সত্যবাদীদেরকে ভালোবাসি, ইমাম সাহেবদেরকে ভালোবাসি কার জন্য ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসি। এখন যদি এলাকার কোনো যুবকরা এসে বলে যে, চাচা কিছু টাকা দেন, চান্দা দেন, কি জন্য? এলাকার মধ্যে কনসার্ট করা হবে, গানের আয়োজন করা হবে, এই জায়গায় যে আমি আপনি টাকা দিলাম না, সেটাও কার জন্য দিলাম না বলেন তো? আল্লাহর জন্য দিলাম না। আর যদি ওয়াজ মাহফিল হবে, ভালো কোনো উদ্যোগ হবে, এই জায়গায় টাকা দিব, কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে ঘৃণা করব, আল্লাহ এবং তার রাসূলকে যে গালি দেয়, আল্লাহ এবং তার রাসূলের বহির্ভূত যে কার্যক্রম করে, তাকে ঘৃণা করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটাই ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ঈমানের পরিপূর্ণ স্বাদ অর্জন করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।